ফিফথ সেমের রিমোট সেন্সিং জিআইএস ক্লাসে সকলকে আবার স্বাগত। সম্ভবত আজকে যে ক্লাসটা করাবো সেটাই জিআইএসে প্র্যাকটিক্যাল করার আগে থিওরি, এটা শেষ ক্লাস। আমরা এই থিওরি পেপারটা শেষ করে দিয়ে, অর্থাৎ প্রজেকশন ডেটা যেটা চলছিল সেটা শেষ করে দিয়ে আমরা জিআইএসের যে প্র্যাকটিক্যাল, অর্থাৎ কিউজিআইএস সফটওয়্যারের থ্রু দিয়ে আমরা কিভাবে ম্যাপ তৈরি করব, কিভাবে আমরা স্যাটেলাইট ইমেজকে প্রসেস করব, স্যাটেলাইট ইমেজ থেকে নতুন ম্যাপ করব, এই বেসিক কনসেপ্টগুলোর সাথে সাথে আমরা কিছু অ্যাডভান্স টেকনিক শিখব কিউজিআইএসে। তো আজকের ক্লাসটা আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ডেটাম অ্যান্ড প্রজেকশন। আগের দিন হয়তো আমি ডেটাম সম্পর্কে একটু হয়তো ইন্ট্রোডাকশন আমি দিয়েছিলাম, এই আগের দিনের একটু ইন্ট্রোডাকশনের ওপর বেস করে আজকে আমি ডেটাম প্রজেকশনের বাকি ক্লাসটা শেষ করব। ডেটাম অ্যান্ড প্রজেকশন। তো আগের দিন ক্লাসে ডেটামের আমরা সংজ্ঞা দেখেছিলাম। ডেটামের সংজ্ঞাতে বলেছিলাম যে ডেটাম হলো পৃথিবীর ওপর অবস্থিত এমন একটি রেফারেন্স পয়েন্ট, যে রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমরা কোনো কিছু পরিমাপ করতে পারি। কি বললাম? ডেটাম হলো পৃথিবীর ওপর অবস্থিত এমন একটি বিন্দু, যে বিন্দু থেকে আমরা মেজার করতে পারি। এবার আমরা কি মেজার করতে পারি? কি মেজার করতে পারি ঢোকার আগে আমরা জানবো ডেটাম দু রকমের হয়। একটা হচ্ছে ভার্টিক্যাল ডেটাম এবং দুই হচ্ছে হরাইজন্টাল ডেটাম। তো প্রথমে আমরা আসি ভার্টিক্যাল ডেটামে। ভার্টিক্যাল ডেটামটা যদিও আমি আগের দিন বলেছিলাম, তবুও আরেকবার ভার্টিক্যাল ডেটামটা আমি সবাইকে অবগত করে দিচ্ছি। এইরকম একটা আন্ডুলেটিং ভূমিরূপে আমি কতগুলো পয়েন্ট নিয়েছি, A1, A2, A3, A4, যেখানে এটা হচ্ছে ডেটাম। তো এখানে আমি কি দেখেছি, দেখলাম আগের দিন যে এ পয়েন্ট থেকে A1 এর উচ্চতা পরিমাপ করা হচ্ছে, A2 থেকে এর উচ্চতা, A3 থেকে এর উচ্চতা, A4 থেকে এর উচ্চতা এবং A5 থেকে এর গভীরতা। তাহলে এ থেকে আমি A1, A2, A3, A4, A5 প্রত্যেকের উচ্চতা মাপার সাথে সাথে, A1, A2, A3, A4 এই চারটে পয়েন্টের উচ্চতা মাপার সাথে সাথে A5 এর কিন্তু আমি গভীরতা পরিমাপ করছি। তো A1, A2, A3, A4 এর সাথে উচ্চতা পরিমাপ করছি এবং A5 এর গভীরতা পরিমাপ করছি। অর্থাৎ যখন কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে অন্যান্য বিভিন্ন পয়েন্টগুলোর উচ্চতা এবং গভীরতাকে আমরা মেজার করি, তখন পার্টিকুলার ওই রেফারেন্স পয়েন্টটাকে বলা হয় ভার্টিক্যাল ডেটাম। অর্থাৎ ভার্টিক্যাল ডেটাম হচ্ছে এমন একটি রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স বিন্দু যেখান থেকে পৃথিবীর যে কোনো স্থানের উচ্চতা এবং গভীরতা আমরা পরিমাপ করতে পারি। আর একটা আমরা পাই যেটা হচ্ছে হরাইজন্টাল ডেটাম। হরাইজন্টাল ডেটাম হচ্ছে যখন কোনো রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে কোনো স্থানের অবস্থান, মানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ল্যাটিচিউড, লঙ্গিচিউড দিয়ে যখন আমরা কোনো অক্ষাংশের অবস্থান আমরা জানতে পারি কোনো একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে, তখন সেটাকে বলছি আমরা হরাইজন্টাল ডেটাম। মানে আমি যদি বলি যে রামপুরহাট থেকে নলহাটি এত ডিগ্রি নর্থ, এত ডিগ্রি ইস্টে অবস্থান করছে, তার মানে রামপুরহাটের সাপেক্ষে আমি নলহাটির আমি কী করছি না, ল্যাটিচিউড লঙ্গিচিউড মেজার করছি, তখন ওইটা হচ্ছে হরাইজন্টাল ডেটাম। তো এটা হলো ডেটাম এবং তার ক্লাসিফিকেশন। তো আজকে এই ডেটাম ক্লাসিফিকেশানগুলো ঢোকার আগে, মানে আমি জাস্ট একটা বেসিক কনসেপ্ট আমি দিয়ে রাখলাম। এবার ডেটাম সম্পর্কে আমরা একটু ডিটেল আলোচনা করবো আজকে। তো তার জন্য আমি কিছু স্লাইড তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো আমরা দেখবো এখন। আমি কিছু স্লাইড শেয়ার করছি এখানে। ডেটাম অংশে ঢোকার আগে, অর্থাৎ ডেটাম পোর্শনে ঢোকার আগে আমরা ডেটাম কেন দরকার বা ডেটামের কাজ কি সেই সম্পর্কে আমরা একটু ডিসকাশন করে নেব। ডেটামের প্রয়োজনীয়তাটা কি, যে ডেটাম নিয়ে আমরা কি করব সে সম্পর্কে আমরা একটু জানবো আজকে। ডেটাম কেন দরকার? তো এই ডেটাম কেন দরকার সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটি কনসেপ্ট বা একটি টার্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যে টার্মটা হচ্ছে, যাকে আমরা বলি জিওডেসি। তো
জিওডেসি হলো এমন একটি শব্দ যেটি পৃথিবীর আকার রিলেটেড সায়েন্স, অর্থাৎ জিওডেসি হলো এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞানের শাখাতে আমরা পৃথিবীর শেপ এবং সাইজ নিয়ে আলোচনা করি। তাহলে এখানে আমরা ডেফিনেশনটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে জিওডেসি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য আর্থ, অর্থাৎ ডেটামের প্রয়োজনীয়তাটা কী সেইটি বোঝার জন্য আমাদেরকে এই জিওডেসি সায়েন্সটা বুঝতে হবে। তো প্রথম থেকে মানে যখন গ্রিক রোম জিওগ্রাফি ডেভেলপমেন্ট শুরু হয় তখন থেকেই প্রত্যেক দার্শনিক বা প্রত্যেক বিজ্ঞানীদের মনে একটা প্রশ্ন ছিল পৃথিবীর আকার কেমন, অর্থাৎ পৃথিবীটা দেখতে কেমন। এবং এই বিষয়ে বিভিন্ন দার্শনিক এবং বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্ন গবেষণা করেছেন এবং তারা পৃথিবী ঘুরে পৃথিবীর আকার প্রমাণ করারও চেষ্টা করেছেন। তো সেই ধরনের যে সমস্ত প্রমাণ বা যেগুলো আমরা পৃথিবীর আকার সম্পর্কিত তথ্য পেয়ে থাকি তার মধ্যে আমরা গ্রিস এবং রোমের কিছু ভৌগোলিক কিছু দার্শনিক তাদের মতামতকে নিয়ে আমরা এই জিওডেসি সায়েন্সটা তৈরি করেছি। তো জিওডেসিটা কি? জিওডেসি হচ্ছে দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য আর্থ, অর্থাৎ জিওডেসি হলো বিজ্ঞানের সেই শাখা যে শাখাতে আমরা পৃথিবীর আকার এবং আকৃতি নিয়ে আলোচনা করে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা আমি এতক্ষণ করলাম, হোয়াই ডেটাম অ্যান্ড প্রজেকশন, ডেটাম এবং প্রজেকশন কেন প্রয়োজন আমাদের, কেন আমরা ডেটাম প্রজেকশন নিয়ে ডিল করব। তো তার উত্তরে আমরা সেই প্রশ্নের উত্তরে আমরা তিনটে উত্তর পেয়ে থাকি। সেই প্রশ্নে তিনটে উত্তর পাই আমরা। একটা হচ্ছে শেপ অফ দ্য আর্থ ইজ নট জিওমেট্রিক, মানে এর মানে হচ্ছে পৃথিবীর আকারটা জ্যামিতিক আকার নয়, অর্থাৎ ম্যাথামেটিক্যাল আকার নয়। পৃথিবীর আকারটা কেমন, আগে পৃথিবীর আকারটা আমি অ্যাকচুয়ালি পৃথিবী কেমন দেখতে সেটাকে বললে আমি এই পয়েন্টটা আমি বুঝতে পারবো। আমরা যদি এই ছবিটার দিকে লক্ষ্য করি, তা আর একটা ছবি আমি দেখাই। হ্যাঁ, আমরা যদি এই ছবিটার দিকে লক্ষ্য করি, এইটা হচ্ছে পৃথিবীর অ্যাকচুয়াল শেপ। তো পৃথিবীর অ্যাকচুয়াল শেপ সেটাকে আমরা গোলও বলতে পারি না, আবার স্ফেয়ারও বলতে পারি না, অর্থাৎ গোল বা অভিগত গোলক কোনোটাই বলতে পারি না। পৃথিবীর এই অ্যাকচুয়াল শেপটা কিন্তু হচ্ছে ভীষণ ইররেগুলার, মানে কোথাও উঁচু বা কোথাও নিচু, ভীষণ ইররেগুলার। তো এই শেপটাকে কিন্তু কোনো ম্যাথামেটিক্যাল শেপ বা কোনো জিওমেট্রিক শেপ বলতে পারি না। সেই জন্য আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। পৃথিবীকে অভিগত গোলক বলা হয় ঠিকই, কিন্তু পৃথিবী অভিগত অ্যাকচুয়ালি যদি আমরা পৃথিবীকে দেখি, পৃথিবীটা অভিগত গোলক নয়, পৃথিবীর শেপটা হচ্ছে এরকম একটা ইররেগুলার শেপে পৃথিবীটা। তো এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীটা যদি এতটাই ইররেগুলার শেপ হয় তো সেক্ষেত্রে পৃথিবীর কোনো জায়গার উচ্চতা বা কোনো জায়গায় আমরা হরাইজন্টাল যে মেজারমেন্ট সেইটা করা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট। কি বললাম? পৃথিবীর এই ইররেগুলার আকৃতির জন্য আমরা কিন্তু পৃথিবীর কোনো জায়গার উচ্চতা বা কোনো জায়গার অক্ষরেখা দাগিমা রেখা সঠিকভাবে আমরা কিন্তু কী করতে পারি না, পরিমাপ করতে পারি না। তো সেই জন্য আমাদের কি দরকার? ডেটাম ও প্রজেকশন দরকার। তাহলে এবার আমরা প্রথম যে প্রশ্নের উত্তরটা সেটা আমরা জাস্টিফাই করলাম। এবার প্রশ্নের দ্বিতীয় উত্তর। প্রশ্নের দ্বিতীয় উত্তর হচ্ছে, যেহেতু পৃথিবীর আকৃতিটা কোনো জ্যামিতিক আকৃতি নয় বা কোনো একটা গাণিতিক আকৃতি নয়, সেজন্য দ্যাটস ওয়াই ট্রু রিপ্রেজেন্টেশন ইজ ডিফিকাল্ট, মানে পৃথিবীর ওপর কোনো বস্তুর অবস্থান নির্ণয় করাটা কিন্তু খুব শক্ত হয়ে থাকে। দ্য সলিউশন ইজ টু জেনারেলাইজ দ্য ইররেগুলারিটি টু আ সিম্পল ম্যাথামেটিক্যাল মডেল। তাহলে এটার সলিউশন কী হতে পারে বা এটার সমাধান কী হতে পারে না, আমরা পৃথিবীর ওই ইররেগুলার শেপকে একটা রেগুলার শেপে কনভার্ট করতে পারি। যে রেগুলার শেপে যখন আমরা পৃথিবীর শেপটাকে কনভার্ট করব তখন সেই শেপটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল শেপ। কি বললাম? পৃথিবীর
ইররেগুলার শেপকে আমাকে কনভার্ট করতে হবে রেগুলার স্মুথ শেপে। এই রেগুলার স্মুথ শেপকে বলা হয় ম্যাথামেটিক্যাল শেপ বা জিওমেট্রিক্যাল শেপ। তো ডেটাম আর প্রজেকশনটা এই কারণে দরকার, কারণ একটা ইরেগুলার শেপে পার্টিকুলার কিন্তু আমরা কোনো ডেটাম আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না, কারণ পৃথিবীটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আকৃতি হওয়ার জন্য কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে কিন্তু আমরা ডেটাম হিসাবে কনসিডার করতে পারি না। আবার সেই কনসিডার করতে না পারার জন্য পৃথিবীর ওই ইরেগুলার শেপকে বিভিন্ন ম্যাথামেটিশিয়ান তাকে রেগুলার শেপে কনভার্ট করার চেষ্টা করেছেন, যে শেপটাকে আমরা বলি ম্যাথামেটিক্যাল শেপ বা জিওমেট্রিক্যাল শেপ। তো সেই শেপটা কি সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম এই ডেটাম এবং প্রজেকশন কেন প্রয়োজন, সেখানে আমরা প্রশ্নের 3টি উত্তর পেলাম, যে কি না শেপ অফ দ্য আর্থ ইজ নট জিওমেট্রিক অর ম্যাথামেটিক। সো সে কেন না পৃথিবীর শেপটা কেমন ইররেগুলার শেপ, তার জন্য কি হয়, দ্যাটস ওয়াই ট্রু রিপ্রেজেন্টেশন ইজ ডিফিকাল্ট। মানে পৃথিবীর ওপর কোনো বস্তুর অবস্থান এবং কোনো বস্তুর উচ্চতা জানাটা আমাদের পক্ষে কিন্তু খুব শক্ত একটা কাজ হয়ে ওঠে। এবং তার সলিউশন হিসেবে কি বলা হচ্ছে, দ্য সলিউশন ইজ টু জেনারেলাইজ দ্য ইরেগুলারিটি টু সিম্পল ম্যাথামেটিক্যাল মডেল। মানে কি, মানে এটার সমাধান হচ্ছে যে সেটাকে আমরা একটা সিম্পল ম্যাথামেটিক্যাল শেপ বা একটা সিম্পল একটা জিওমেট্রিক শেপে যদি কনভার্ট করতে পারি, তখন সেটা আমরা কিন্তু পৃথিবীর কোনো জায়গার অবস্থান ও উচ্চতা আমরা কিন্তু পরিমাপ করতে পারবো। আর যখনই আমরা পৃথিবীর এর ইরেগুলার শেপকে আমরা যখন একটা রেগুলার শেপে কনভার্ট করব, তখনই কিন্তু ডেটাম এবং প্রজেকশনের প্রয়োজন হয়ে যাবে। কারণ তখন যেহেতু পৃথিবীর শেপটা রেগুলার, আমরা কিন্তু পৃথিবীর কোনো একটা পয়েন্টকে রেফারেন্স পয়েন্ট হিসেবে কিন্তু ডেটাম হিসেবে কনসিডার করতে পারি। তো এখন আমি পরের স্লাইডে দেখছি কি, হোয়াট ইজ দ্য রিয়েল শেপ অফ দ্য আর্থ, পৃথিবীর প্রকৃত আকৃতিটা কি। তো পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে, there are two surfaces that people refer as shape of the earth। দু ধরনের আমরা আকৃতি আমরা এখানে কথা বলতে পারি। একটা হচ্ছে the first is the topographic surface of the earth, অর্থাৎ প্রথমটা হচ্ছে পৃথিবীর যে ভূমিরূপগত আকৃতি, এইটা একটা আকৃতি হতে পারে। আর নাম্বার 2 হচ্ছে the second is mean sea level MSL, যেটাকে বলছি আমরা জিওয়েড, অর্থাৎ অভিগত গোলক। তাহলে পৃথিবীর আকৃতিটা আইদার অভিগত গোলক হতে পারে অথবা ভূমিরূপগত একটা আকৃতি হতে পারে। তো সেখানে আমরা প্রথমে এমএসএল ব্যাপারটা দেখে নিই, তারপর আমরা জিওয়েডে যাব। তো এমএসএলটা কি, এমএসএল হচ্ছে দ্য এমএসএল সারফেস ইজ ইন এ স্টেট অফ গ্র্যাভিটেশনাল ইকুইলিব্রিয়াম, ইট ক্যান বি regarded as the extending under the continent and is a close approximation of the geoid. By definition, geoid describes the irregular shape of the earth and true zero surface for the measuring elevation. তার মানে কি, এখানে আমি দুটো ডেফিনেশনে দিয়েছি, একটা হচ্ছে জিওয়েড সারফেসটা কি এবং টোপোগ্রাফিক সারফেসটা কি। তো টোপোগ্রাফিক সারফেসটা বলতে গিয়ে আমরা কি দেখলাম না, সেখানে এমএসএল ব্যাপারটা আমার এসেছে। এমএসএলটা কি, তো এখানে একবার প্রিভিয়াস স্লাইড আমি যাচ্ছি। আমরা একটা দেখলাম কি, টোপোগ্রাফিক সারফেস অফ দ্য আর্থ, আর একটা হচ্ছে জিওয়েড সারফেস মানে এমএসএল যেটা। তো টোপোগ্রাফিক সারফেস অফ দ্য আর্থ মানে কি, এই যে টোপোগ্রাফিক আন্ডুলেশনের যে সারফেসটা সেটা হচ্ছে টোপোগ্রাফিক সারফেস। আর জিওয়েড বা এমএসএল ব্যাপারটা কি দেখলাম, যে পৃথিবীর যে ইররেগুলার শেপ বা পৃথিবী যেটা অ্যাকচুয়াল শেপ, তো সেই শেপটা ওর ওপর বেস করে যে গ্র্যাভিটেশনাল ইকুইলিব্রিয়ামটা আছে, সেই শেপটা হচ্ছে জিওয়েড বা এমএসএল। তো জিওয়েডের ব্যাপারটাকে আমি যদি ছবির মধ্যে দেখি, তো এই ছবিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জিওয়েড, যেটা হচ্ছে পৃথিবীর অ্যাকচুয়াল ইমেজ। এখানে কি করা হয়েছে না, পৃথিবী থেকে যদি সমস্ত জলটাকে আমি বের করে নিই, তাহলে পৃথিবীটা কেমন দেখতে হবে সেটা হচ্ছে এইটা। সেখানে দেখা যাচ্ছে কি, পৃথিবীটা হচ্ছে একদম ইররেগুলার একটা শেপ। পৃথিবীর এই ইররেগুলার শেপকে বলা হয় জিওয়েড। পৃথিবীর এই ইররেগুলার শেপকে বলা হয় জিওয়েড, বা এর বাংলা হতে পারে অভিগত গোলক। তো বেসিক্যালি আমরা এটাকে জিওয়েড নামেই জানি। তো অ্যাকচুয়াল শেপ অফ দ্য আর্থ ইজ কল্ড জিওয়েড। তো জিওয়েড নিয়ে কিন্তু আমাদের বেসিক্যালি কোনো কাজ হবে না। কারণ জিওয়েড নিয়ে কেন কাজ হবে না, কারণ জিওয়েডের ওপর আমরা কোনো পার্টিকুলার রেফারেন্স পয়েন্ট বসালে সেখান থেকে কোনো জায়গার মেজারমেন্ট করাটা খুব ডিফিকাল্ট, কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আকৃতির জন্য আমরা পার্টিকুলার রেফারেন্স পয়েন্ট আমরা নিতে পারি না। সেই জন্য আমরা কি বললাম, যে পৃথিবীর ইররেগুলার শেপকে আমরা রেগুলার শেপে কনভার্ট করব। তো ম্যাথামেটিক্যাল যে মডেলটা,
অর্থাৎ পৃথিবীর ইররেগুলার শেপকে রেগুলার শেপে কনভার্ট করার ম্যাথামেটিক্যাল যে মডেলটা তাকে বলা হয় স্ফেরয়েড, তাকে বলছি স্ফেরয়েড। তো নেক্সট স্লাইড আমরা দেখব এই যে এখানে কী করা হয়েছে, যে পৃথিবীর এই যে ইররেগুলার শেপ, এই যে আমরা লাল রঙের যে শেপটা পৃথিবী দেখতে পাচ্ছি, তো এই শেপটা হচ্ছে পৃথিবীর অ্যাকচুয়াল শেপ অফ দ্য আর্থ। তো এটাকে কি করা হচ্ছে, যেটাকে আমরা জিওয়েড বলছি, এই যে ইররেগুলার শেপটা জিওয়েড, সেটা কি করা হয়েছে না বিভিন্ন ম্যাথামেটিশিয়ান সেটা কি করেছে না একটা ইলিপ্টিক্যাল বা একটা উপবৃত্তাকার শেপে কনভার্ট করেছে। এই উপবৃত্তাকার শেপটাকে বলছে ইলিপসয়েড, অর্থাৎ পৃথিবীর উপবৃত্তাকার আকৃতি। তাহলে পৃথিবী কি করা হয়েছে না অভিগত গোলক, অর্থাৎ পৃথিবীর যেটা ইররেগুলার শেপ সেই শেপটাকে বিভিন্ন ম্যাথামেটিশিয়ান তাদের মেজারমেন্টের সুবিধার জন্য সেটাকে ইলিপসয়েড বা কি বলবো মানে উপবৃত্তে সেটাকে পরিবর্তন বা কনভার্ট করা করেছে। এই যে উপবৃত্তে পরিবর্তন বা কনভার্ট করার যে ব্যাপারটা, এটাই হচ্ছে পৃথিবীর ম্যাথামেটিক্যাল শেপ বা পৃথিবীর জিওমেট্রিক্যাল শেপ। তো এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর ইরেগুলার শেপটাকে যখন আমরা রেগুলার শেপে কনভার্ট করব তখন কিছু এরর থাকবে। যেমন কীরকম এরর না, এখানে যেমন ফিট করেছে শেপটা, এখানে ফিট করেছে কিন্তু এখানে ফিট করেনি, এখানে ফিট করেনি, এখানে একটু ফিট করেছে, এখানে ফিট করেনি। তাহলে মোস্ট অফ দ্য পার্ট অফ দ্য আর্থ যেটা জিওয়েডের সাথে ইলিপসয়েডের কিন্তু ফিট করে না। ফিট করে না মিনস মানে যেহেতু আমরা এটাকে ম্যাথামেটিক্যালি মডেলটাকে আমি তৈরি করছি সেজন্য অ্যাকচুয়াল শেপের সাথে কিন্তু এটা কিন্তু ডিস্টরশন বা কিছু বিকৃতি ঘটে থাকে। কিন্তু তা বিকৃতি ঘটলেও এই যে ইলিপসয়েড মডেলটা এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় মেজারমেন্ট করার জন্য একটা মানে আইডিয়াল একটা মডেল এবং সেটার পারফেক্ট এবং এরর ফ্রি একটা মডেল। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি পৃথিবীটাকে ইলিপসয়েড বা উপবৃত্তাকার আকৃতির ধরিও, সেখানেও কিন্তু পৃথিবীর ওপর কিন্তু সব জায়গায় কিন্তু সমান নয়, কোথাও উঁচু কোথাও নিচু। তো সেই জন্য আমরা ডেটাম তৈরির ক্ষেত্রে আমরা দু ধরনের ডেটাম তৈরি করে থাকি। একটাকে বলছে লোকাল ডেটাম, আর একটাকে বলছে আর্থ সেন্টার্ড ডেটাম। কি বললাম, পৃথিবীতে যেহেতু সব জায়গা সমান নয়, আপ ডাউনস রয়েছে গোটা পৃথিবীর মধ্যে, সেজন্য পৃথিবীর ডেটামকে আমরা তৈরি করার সময় আমরা দুই ধরনের ডেটাম আমরা তৈরি করে থাকি। একটাকে বলছি আমরা লোকাল ডেটাম, আর একটা হচ্ছে আর্থ সেন্টার্ড ডেটাম। লোকাল ডেটামটা কি, লোকাল ডেটামটা হচ্ছে সেই ডেটাম যে ডেটামে কি হয় না আমরা কোনো পার্টিকুলার কোনো একটা দেশের জন্য সেই ডেটামটা তৈরি করে থাকি। যেমন ভারতবর্ষের জন্য একটা আলাদা ডেটাম আছে, আমেরিকার জন্য একটা আলাদা ডেটাম আছে, ইউরোপের জন্য, মানে পার্টিকুলার কোনো একটা কান্ট্রি কোনো একটা দেশের জন্য কিন্তু আমরা যখন একটা মানে ওই দেশের রেসপেক্টে একটা যখন ডেটাম তৈরি করি তখন সেটা হচ্ছে লোকাল ডেটাম। বুঝে গেল কী বললাম, যখন আমরা পার্টিকুলার কোনো একটা প্রদেশ, কোনো একটা অঞ্চল বা পার্টিকুলার কোনো একটা দেশের জন্য আমরা ডেটাম তৈরি করে থাকি তখন পার্টিকুলার ওই ডেটামটাকে বলছি লোকাল ডেটাম। আর গোটা পৃথিবীর জন্য যখন একটাই রেফারেন্স পয়েন্ট আমরা তৈরি করব সেটাকে বলছে আর্থ সেন্টার ডেটাম বা গ্লোবাল ডেটাম। কি বললাম, গোটা পৃথিবীর মধ্যে আমরা যখন একটা পার্টিকুলার রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে পৃথিবীর বিভিন্ন জায়গার উচ্চতা পরিমাপ করব সেটা হচ্ছে ইউনিভার্সাল ডেটাম বা এটাকে আমরা বলছি আর্থ সেন্টার ডেটাম বা গ্লোবাল ডেটাম। তো এইভাবে আমরা দুভাবে ডেটাম তৈরি করতে পারি, একটা লোকাল ডেটাম এবং একটা হচ্ছে আর্থ সেন্টার ডেটাম বা গ্লোবাল ডেটাম। এখন বর্তমানে পৃথিবীতে যে গ্লোবাল ডেটামটা তৈরি করা হয় সেই গ্লোবাল ডেটামের নাম হচ্ছে WGS84। কি বললাম, পৃথিবীর যে গ্লোবাল ডেটাম সেই গ্লোবাল ডেটামের নাম হচ্ছে WGS84, ওয়ার্ল্ড জিওডেটিক সার্ভে 84। 1984 সালে একটা মিটিং এটা ঠিক করা হয়। এটা এই WGS84টা কি, WGS84 is a globally accepted mathematical ellipsoid whose center is coincide with the center of the earth. It is called universal ellipsoid. কি হলো ব্যাপারটা, ব্যাপারটা হলো পৃথিবীর ওপর পৃথিবীর বিভিন্ন জায়গার উচ্চতা এবং অবস্থান জানার জন্য গ্লোবালি একটি ডেটামকে স্থির করা হয়, যেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রিক একটা ডেটাম, অর্থাৎ এটা কেন্দ্রের সাথে সংযুক্ত হবে ডেটামটা, যে ডেটামটা হচ্ছে তোমার আর্থ সেন্টার ডেটাম বা গ্লোবাল ডেটাম। তো এইরকমই বর্তমানে রিসেন্ট পিরিয়ডে যে গ্লোবাল ডেটামটা তৈরি করা হয়েছে সেই গ্লোবাল ডেটামের নাম হচ্ছে WGS84। এই WGS84 এর অর্থ হচ্ছে
WGS84 এর অর্থ হচ্ছে ওয়ার্ল্ড জিওডেটিক সার্ভে 1984 সালের একটি সম্মেলনে এই ডেটামটিকে ইউনিভার্সাল ডেটাম হিসাবে গ্রহণ করা হয় এবং এই ডেটামটি তৈরি করা হয় ম্যাথামেটিক্যাল যে ইলিপসয়েড যে মডেলটা আছে, ডেটামটা তৈরি করা হয় ম্যাথামেটিক্যাল ইলিপসয়েড যে মডেলটা আছে তার উপর, এবং ওই যে ডেটামটা ধরা হয়েছে তার সেন্টারটা পৃথিবীর সেন্টারের সঙ্গে কোইনসাইড করে, মানে পৃথিবীর সেন্টারের উপরে এটাকে ফিট করানো হয়েছে এবং এই ডেটামটা বেসিক্যালি ইউএসের কোনো একটা স্থানে অবস্থান করছে। তো এটা হচ্ছে বর্তমানে অবস্থিত গ্লোবাল ডেটাম, যেটার উপর বেস করে পৃথিবীর বিভিন্ন জায়গার উচ্চতা আমরা পরিমাপ করে থাকি।